ফিক্সড ডিপোজিটের এন্ট্রি কিভাবে করতে হয় ট্যালির মধ্যে সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেব। ওকে, এখানে আমি একটা এন্ট্রি লিখে রেখেছি যেটা হচ্ছে আমাদের ₹50,000 ফিক্সড ডিপোজিট ইন এইচডিএফসি এফডি অ্যাকাউন্ট। ওকে, ব্র্যাকেটের মধ্যে এইচডিএফসি সিএ অ্যাকাউন্ট, সিএ অ্যাকাউন্ট মিন্স কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তার মানে কি হচ্ছে, আমি ডিপোজিট করছি এইচডিএফসি এফডি অ্যাকাউন্টে। কোথা থেকে? এইচডিএফসি সিএ অ্যাকাউন্ট থেকে। ওকে, এবার এখানে আমাদের কোশ্চেন হচ্ছে এই জিনিসটা আমাদের এবার ট্যালির মধ্যে করতে হবে। ঠিক আছে, এবার ফার্স্টে বলে রাখি ট্যালির মধ্যে করতে গেলে আমাদের এখানে ডিপোজিট এইচডিএফসি এফডি অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের ফিক্সড ডিপোজিট। ওকে, সাপোজ আমরা যদি আমাদের টাকা যদি একটা পিরিয়ডের পর যদি টাকাটা যদি আমরা আমাদের কাছে পাই, সাপোজ আমি এখন আমার কিছু টাকা আমি ফিক্সড ডিপোজিট করলাম ব্যাংকের কাছে বা আমি যে কোনো কারোর কাছে দিয়ে রাখলাম, সেই ক্ষেত্রে একটা সার্টেন টাইমের পর জিনিসটা আমি পাবো। ওকে, সেই ক্ষেত্রে সেটা আমাদের অ্যাসেট হচ্ছে, রাইট। সেকেন্ড আমাদের কি আছে এইচডিএফসি সিএ অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টটা কি, এটা আমাদের একটা অ্যাসেট, রাইট। এটা আমাদের কি কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে। এন্ড এইচডিএফসি এফডি অ্যাকাউন্টটা আমাদের কি পড়ছে, ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে আমাদের পড়ছে। তার মধ্যে ক্লিয়ার হয়ে গেল দুটো জিনিস কি কি রয়েছে। আমাদের এইচডিএফসি এফডি অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, গ্রুপের মধ্যে পড়ছে। এন্ড আমাদের এইচডিএফসি সিএ অ্যাকাউন্টটা আমাদের কিসের মধ্যে পড়ছে, এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, গ্রুপের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার জিনিসটাকে এবার ট্যালিতে কিভাবে আমরা এন্ট্রি পাস করব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। ওকে, তার জন্য আমি ট্যালি ওপেন করে নেব। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে। ঠিক আছে, এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন কিভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয়। ওকে, এবার আমি কি করব, এবার আমি ভাউচার্সে চলে আসবো। ভাউচার্সে আসতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ট্রানজাকশনের মধ্যে ভাউচার্সের অপশন রয়েছে, ওখানে আমরা ক্লিক করতে পারি বা আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে ভি প্রেস করলে আমরা চলে আসবো আমাদের ভাউচার্সে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা কি করব, এবার আমাদের এটাকে আমরা দুই রকম পদ্ধতিতে করতে পারি। ফার্স্ট পদ্ধতি কি আছে, আমরা জার্নালের মাধ্যমে করতে পারি, সেকেন্ডটা আমরা পেমেন্টের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আমি এখানে পেমেন্টের মাধ্যমে করে দেখাচ্ছি। ওকে, ফার্স্টে আমাদের কি হচ্ছে, ডেবিট কি হচ্ছে, ডেবিট আমাদের হচ্ছে এইচডিএফসি এফডি অ্যাকাউন্ট। ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমি অল প্লাস সি থেকে আমি একটা লেজার ক্রিয়েট করি, যে কি হবে এইচডিএফসি এফডি অ্যাকাউন্ট। ওকে, এফডি মানে কি, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করে বলে দিই। ফিক্সড ডিপোজিটটা হচ্ছে আমাদের একটা লং টাইম ইনভেস্টমেন্ট। ওকে, ফিক্সড ডিপোজিট মানে হচ্ছে আমরা সাপোজ যে টাকাটা আমরা 1 বছরের পরে গিয়ে পাবো, মিনিমাম 1 ইয়ার্স। ঠিক আছে, 1 বছরের পরে গিয়ে পাবো, তার আগে আমরা এটা পাবো না, যার জন্য এটা আমাদের কারেন্টের মধ্যে আসছেই না। ঠিক আছে, এটা আমাদের ফিক্সড ডিপোজিট হচ্ছে। ওকে, ম্যাচুরিটি হলো তখন সেক্ষেত্রে আমরা ফিক্সড ডিপোজিটের টাকাটা আমরা রিটার্ন পাবো। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এটা আমার কিসের মধ্যে হবে, এটা আমার হবে হচ্ছে ইনভেস্টমেন্টের মধ্যে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন লাগবে না, এটাকে আমি ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আমি অন করেছিলাম, তার কারণ হচ্ছে আমার কোন ক্রেডিট পিরিয়ডের মধ্যে কোনো পার্টি টাকা না দিলে তার ইন্টারেস্ট আমার ক্যালকুলেশন করার জন্য আমি সেটা অন করেছিলাম। ঠিক আছে, এবার ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় ট্যালির মধ্যে অটোমেটিক, তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, এটা হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, স্ট্যাটুটরি ডিটেইলস ইজ টিডিএস ডিডাক্টেবল। ওকে, টিডিএস ডিডাক্টেবল এর জন্য অলরেডি আমি টিডিএস এর উপর ভিডিও বানিয়ে রেখেছি এবং কিভাবে অনলাইনে টিডিএস চেক করতে হয় তার সবকিছু আমি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে সবকিছু দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবং টিডিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেটার লিংক আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, এবার আর আমার এখানে কিচ্ছু করার দরকার নেই। ওকে, জিনিসটা আমি কন্ট্রোল প্লাস এতে অল সেভ করে টোটালটা সেভ করে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, এন্ট্রিতে আমার কি আছে 50,000। ওকে, আমি 50,000 দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। আর আমাদের ক্রেডিট তাহলে কি হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে, রাইট। কারেন্ট অ্যাকাউন্ট কি আছে আমাদের এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, সেই অ্যাকাউন্টটাও কিন্তু আমরা ক্রিয়েট করে, সেটাও আমি ক্রিয়েট করব। তার জন্য আমাদের কি করতে হবে, অল্ট প্লাস সি তে চলে আসতে হবে, এইচডিএফসি। ওকে, সিইউআরইএনটি কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, ক্লিয়ার। এটা আমার কারেন্টের মধ্যে পড়বে, এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারের মধ্যে পড়বে।
ওভারড্রাফটও না, ওসিসি অ্যাকাউন্টও না, কিসের মধ্যে পড়লো? আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই পড়লো, রাইট? হয়ে গেল অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটা আমাদের দরকার নেই, এখানে আমার ডিটেইলস গুলো আমি এখানে ফিল আপ করে দেব। ঠিক আছে, ডিটেইলস গুলো ফিল আপ করে দিয়ে ব্রাঞ্চ নেম, সুইফট কোড, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ওকে, এই জিনিসগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমরা ব্যাংকের আমরা অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, ওকে, দিয়ে জিনিসটাকে আমরা কন্ট্রোল, এভাবে আমাদের জিএসটি নাম্বারও থাকে, ওকে, জিএসটি নাম্বার দিয়ে জিনিসটাকে টোটালি কন্ট্রোল প্লাস এতে সেভ করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্টে আমার এখন মাইনাস ফিগার দেখাচ্ছে, তার কারণ কি? আমি জাস্ট এডুকেশন পারপাস অনুযায়ী আমি শুধু জিনিসটা ক্রিয়েট করে দেখাচ্ছি। যখন আমরা অরিজিনালি কোনো কোম্পানির হয়ে আমরা যখন কাজ করব, যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্ট বা যেই অ্যাকাউন্ট হোক সেখানে কিন্তু আমাদের লেজারে টাকা থাকবে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার? তো ফার্স্ট আমি কি বলেছিল, দুটোই আমার অ্যাসেট, রাইট? সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু লায়াবিলিটি সাইডে কোনো এফেক্টিভ হচ্ছে না, যা হচ্ছে আমার অ্যাসেট সাইডেই আমার কমে অ্যাসেট সাইডে আমার ঢুকছে, রাইট? এতটা পর্যন্ত ক্লিয়ার? এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্ট, তার মানে কি আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যাংক থেকে আমার মাইনাস হয়ে যাচ্ছে, এইচডিএফসি ফিক্সড ডিপোজিট মানে আমাদের ইনভেস্টমেন্টের আন্ডারে ওখানে জিনিসটা আমাদের ঢুকে যাচ্ছে। ওকে, জিনিসটা এবার আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি চেক করব? এবার আমরা চেক করব হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট চেক করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ব্যালেন্স শিট চেক করতে গেলে আমাদের ব্যালেন্স শিটে চলে আসতে হবে। এবার এখানে আমাদের অ্যাসেটের মধ্যে, ইনভেস্টমেন্টের মধ্যে আমার কিন্তু এখানে এইচডিএফসি এফডি অ্যাকাউন্ট মানে হচ্ছে এইচডিএফসি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে আমাদের 50,000 দেখিয়ে দিল, রাইট? এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট, আমার এখানে এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্ট আমার ক্রেডিট দেখাচ্ছে, তার কারণ কি? আমার কিন্তু কোনো টাকা ছিল না। ফার্স্টে আমি বলে রাখি, আমাদের যে ব্যালেন্স শিটটা থাকে তার মধ্যে আমাদের অ্যাসেট সাইডটা হচ্ছে আমাদের ডেবিট সাইড এক কথায় বলা যেতে পারে, আর লায়াবিলিটি সাইডটা আমাদের ক্রেডিট সাইড। ওকে, কিন্তু আমার এখানে অ্যাসেট সাইডটা যদি আমাদের ডেবিট সাইড হয়, তাহলে ক্রেডিট কি করে দেখাচ্ছে? তারপর ব্যাংক অ্যাকাউন্ট অলওয়েজ আমাদের কিন্তু ডেবিট হওয়ার কথা, কিন্তু জিনিসটা আমার এখানে অ্যামাউন্ট ছিল না বলে, যার জন্য কিন্তু জিনিসটা আমাদের ক্রেডিট দেখাচ্ছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার? এতটা পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এবার আমার কি থাকবে? সাপোজ এবার আমার আজ থেকে আমি 6 বছর পর চলে গেলাম। ওকে, 6 বছর পর চলে গেলাম, আমার এইচডিএফসি ফিক্সড ডিপোজিটে আমার ম্যাচুরিটি হয়ে গেল। এবার ম্যাচুরিটির টাকা কিভাবে আমরা ট্যালিতে পোস্টিং করব সেই জিনিসটা এবার আমি দেখাচ্ছি। ওকে, তার জন্য ব্যাকে আমি চলে আসব, আবার সেম প্রসেস আমরা ভাউচারে চলে আসব। ঠিক আছে, সাপোজ আমার কত হচ্ছে, 50,000 টাকা আমার ম্যাচুরিটি হয়, সাপোজ 1 লাখ টাকা হয়ে গেল, ডবল হয়ে গেল। ওকে, তার জন্য আমাকে কোথায় আসতে হবে? তার জন্য আমাকে রিসিপ্টে চলে আসতে হবে। রিসিপ্টে চলে আসলাম। ঠিক আছে, ক্রেডিট তাহলে আমাদের কি হচ্ছে? ঠিক আছে, এবার আমরা রিসিভ করছি। রিসিপ্টে ফার্স্টে আমরা কি লিখবো? ফার্স্টে আমরা সাপোজ আমরা 50,000 টাকাটাই আমি দেখাচ্ছি, আমি এক্সট্রা আরো এনডি আমি পাস করলাম, মানে 50,000 টাকাটা আমি 1 লাখ করে আমি ম্যাচুরিটি দেখাচ্ছি। তার জন্য কি করতে হবে? ফার্স্টে আমাকে ক্রেডিট করতে হবে। কি ক্রেডিট করতে হবে? আমাকে ক্রেডিট করতে হবে হচ্ছে এফডি অ্যাকাউন্ট। ওকে, এটা আমার কত টাকা ক্রেডিট করতে হবে? 50,000 টাকা আমি ক্রেডিট করে দেবো। তার ফলে কি হলো, আমার ওখান দিয়ে ডেবিট থেকে মাইনাস হয়ে গেল। ওকে, আরেকটা আমাকে ক্রেডিট করতে হবে। কি ক্রেডিট করতে হবে? আরেকটা আমাকে এখানে আমাকে একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে। অল্ট প্লাস সি, দেখি লেজারটার নাম কি? ইন্টারেস্ট অন এফডি অ্যাকাউন্ট, বা আমরা কি লিখতে পারি? ম্যাচুরিটি। ওকে, আমি ইন্টারেস্ট অন এফডি অ্যাকাউন্ট লিখলাম, যেটাকে আমরা ম্যাচুরিটিও করতে পারি। এটা আমি কি কার আন্ডারে দেব? ইনডাইরেক্ট ইনকামস। ওকে, এর মধ্যে জিনিসটা আমি দিয়ে দেবো, আর কিছু করার আমার দরকার নেই। কন্ট্রোল প্লাস এতে সেভ করে বেরিয়ে গেলাম। এটা আমি 50,000 টাকা দিয়ে দিলাম। এবার আমার ম্যাচুরিটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডেবিট করব হচ্ছে কাকে? আমি কারেন্ট অ্যাকাউন্টে আমার ম্যাচুরিটি করার কোনো কোশ্চেন আসলো না। আমার কারেন্ট অ্যাকাউন্টের আমার এফডি অ্যাকাউন্টের ম্যাচুরিটি হলো আমার সেভিংস অ্যাকাউন্টে। তার জন্য কি সেভিংস অ্যাকাউন্টে আমার একটা লেজার ক্রিয়েট করে দিতে হবে। তার জন্য অল সি এইচডিএফসি সেভিংস অ্যাকাউন্ট। ওকে, এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকছে। ঠিক আছে, বাকি অল টোটাল ফিল আপ করে কন্ট্রোল এতে সেভ করে দিলাম। এই জিনিসটা আমার ম্যাচুরিটি হয়ে গেল। ওকে, তো যখন আমি ব্যালেন্স শিট দেখব, অল্ট জি, ওকে, ব্যালেন্স শিটে যখন আমি দেখব, তখন আমার ইনভেস্টমেন্ট কিন্তু আর কিছু দেখাচ্ছে না, তার কারণ আমার ইনভেস্টমেন্টের টাকা কিন্তু আমার ম্যাচুরিটি হয়ে গেল। ওকে, এফডিটা আমার ম্যাচুরিটি হয়ে কোথায় চলে আসলো? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমার চলে আসলো। ঠিক আছে, এখানে এইচডিএফসি সেভিংস অ্যাকাউন্টে আমার 1 লাখ টাকা চলে আসলো। ঠিক আছে,
ফিক্সড ডিপোজিটের এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেই জিনিসটা আমি খুব ভালো করে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস, টিসিএস সব রকম ভিডিও দেখার জন্য